বৃহস্পতিবার কলকাতায় আশাকর্মীদের হেনস্থা ও অত্যাচারের প্রতিবাদে শুক্রবার আরামবাগে কাবলে এলাকায় পথ অবরোধ করলেন আশাকর্মীরা। এদিন আরামবাগ চাপাডাঙ্গা রাজ্য সড়কে অবরোধ করে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এর পাশাপাশি এখানে রাজ্য সড়কে তারা মিছিলও করেন। এই মিছিলে আরামবাগ এলাকার শতাধিক আশাকর্মী অংশগ্রহণ করেন। কালকে ডাকা হয়েছিল। আমরা যখন 7 তারিখে স্বাস্থ্য ভবন গিয়েছিলাম, 7 তারিখে আমাদের ডেট দিয়েছিল যে 21 তারিখ আপনারা আসবেন, 21 তারিখ আপনাদের সঙ্গে একটা আলোচনা হবে। আমরা জানি যে 21 তারিখ আমরা নিশ্চয়ই সুবিচার পাবো, তাই 21 তারিখ ওই জন্য আমরা গিয়েছিলাম। স্বাস্থ্য ভবনের সামনে মানে গোটা কলকাতায় ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছিল, সমস্ত জায়গায় বিশাল উঁচু উঁচু ব্যারিকেড। আমরা তো কোনো চোর ছিনতাই নয় বা আমরা কোনো চুরি ডাকাতি করতে গেছি না, আমাদেরকে ওনারা সময় দিয়েছিলেন, আমরা সেই সময় মতো গেছি, তাহলে আমাদেরকে তো এগুলো ডেকে অপমান করা হলো। এবং পুলিশের বিশাল ব্যারিকেড, আমাদেরকে ধর্মতলায় ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে। প্রথমে তো আমাদেরকে তো হাওড়া স্টেশনেই আটকে দিয়েছিল, আমরা ট্রেন থেকে নামার পর ওখানেই আমাদেরকে আটকে দিয়েছিল। হ্যাঁ, গতকাল মানে এবার বিভিন্ন আশাকর্মীকে তাদের বাড়িতে পর্যন্ত গিয়ে হয়রানি করা হয়েছে, বাড়িতে পর্যন্ত আটকে রাখা হয়েছে, বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি। কোন রাজনৈতিক দলের হয়তো নেতা কর্মীরা ছিল বা প্রশাসন ছিল, পুলিশ ছিল, পুলিশ কর্মীরাও ছিল। এবং সেই সব যে আশাকর্মীদেরকে বিভিন্ন জায়গায় বাস ভাড়া করে যারা কলকাতায় কালকে আসার চেষ্টা করেছিল তাদেরকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, সেখানেই আটকে রাখা হয়েছে। সেই সব মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে আমাদেরকে মানে ছত্র ভিন্ন করে দিয়েছে, বিভিন্ন জায়গায় আমাদেরকে চালিয়ে দিয়েছে। আমাদের যে মেন বিক্ষোভটা ছিল স্বাস্থ্য ভবনে যাওয়ার কথা, কিন্তু স্বাস্থ্য ভবনে আমাদেরকে কিছু জন গেল, তারপর ধর্মতলার দিকে আমাদের কিছু জনকে মানে ওখানে পাঠিয়ে দেওয়া হলো। বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে, শিয়ালদায় কিছু জনকে আটকে দেওয়া হয়েছে, হাওড়া স্টেশনে আটকে দেওয়া হয়েছে, প্রত্যেক স্টেশনে আটকে দেওয়া হয়েছিল। পুলিশি হয়রানির বিক্ষোভ এবং আমাদেরকে ডেকে আমাদের সঙ্গে এরকম আচরণ কেন করলেন, তার জন্য আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। এই জায়গাটার নাম হচ্ছে কাবলে, আরামবাগ থানা। আমরা হচ্ছে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী, উনি তো অনেক মানবিক, উনি তো একজন মহিলা, আমরাও তো মহিলা। আমরা চাই উনি ওনার মানবিক দিক দিয়ে বিচার করে আমাদের এই কর্মবিরতিটা যে জন্য আমরা করেছি সেই সমস্যাটা সমাধান করে আমরা যাতে খুব তাড়াতাড়ি কাজে যোগ দিতে পারি, উনি যেন সেই চেষ্টাই করেন। এবং আমরা খুবই আশাবাদী, উনি মানবিক মুখ্যমন্ত্রী, আমরা খুবই আশা রয়েছে উনাদের উপরে। আমরা খুবই আশা করেছি যে মানবিক মুখ্যমন্ত্রী আমাদের জন্য নিশ্চয়ই মানবিক কিছু করবেন। আমরা তো মা বাচ্চা নিয়ে কাজ করেছি, আমরা মা বাচ্চা নিয়ে কাজ করি, মা বাচ্চার কাজের মধ্যে তো আর আমরা সীমাবদ্ধ নেই। আমরা মা বাচ্চা বয়স্ক 30 থেকে একদম মানে আজীবন পর্যন্ত তাদেরও আমরা পরিষেবা দিই। প্রেসার সুগারে মানে 19 বছর থেকে কিশোরী ছেলে মেয়েদের আমরা পরিষেবা দিই। মা বাচ্চার কাজে নিয়োগ হয়ে আমরা সকলকে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছি। এই স্বাস্থ্য পরিষেবা তো অনেক ব্যাঘাত ঘটছে। বাড়িতে জন্ম তো আমাদের দ্বারা বন্ধ হয়ে গেছিল, সবাই তো প্রাতিষ্ঠানিক প্রসব হচ্ছে, কিন্তু এখন তো বাড়িতে জন্ম হচ্ছে। আমাদের খারাপ লাগছে, বাচ্চাগুলোর ভ্যাকসিনেশনও সমস্ত কিছু ঠিকঠাক হচ্ছে না। আমাদেরকে জিজ্ঞাসা করছে, দিদিমণি কোথায় ভ্যাকসিন, কবে ভ্যাকসিন, কখন যাব? আমরা তো তাদেরকে আটকে রাখতে পারছি না। আমরা কিছু কিছু কাজ করছি, যেমন গর্ভবতী মায়েদের চেক আপ আছে, আমরা তো মানে তাদেরকে আটকে রাখতে পারছি না। আমরা ধর্মঘটের মধ্যে আছি, কিন্তু লুকিয়ে চুরিয়ে আমরা তাদেরকে ঠিক পরিষেবাটা দিয়েই যাচ্ছি। আমরা বলেই দিচ্ছি যে হ্যাঁ তোমার চেক আপ আছে, তোমার ভ্যাকসিন আছে, তুমি চলে যাও। হয়তো দিদিরা হয়তো জানতে পারছেন না যে আমরা এইভাবে বলেও দিচ্ছি, কিন্তু আমরা জানি, আমরা করছি। আমরা সব কাজটা তো চেপে রাখতে পারছি না, করবো না বললেও তো চেপে রাখতে পারছি না। আমার নাম আবিদা খাতুন। তা আমরা যে পরিষেবাগুলো দিয়ে যাচ্ছি, আমরা মানে যত তাড়াতাড়ি পারি আমাদের এই কাজেতে আমরা যোগ দিই। আমরা তো এতদিন কাজ করে এসেছি, বাড়িতে বসে থাকতেও তো আমাদের ভালো লাগে না। তা আমরা কাজের মধ্যে যখন রয়েছে, আমরা কাজেই ফিরতে চাই। এই বিক্ষোভ দেখাচ্ছে আমরা কালকে 21
21 জানুয়ারি আমাদেরকে ডেকেছিল, আমাদেরকে স্বাস্থ্য ভবনে ডেকেছিল। আমরা 7 তারিখে স্বাস্থ্য ভবনে গিয়েছিলাম, ওখানে ওনারা 21 তারিখে আমাদেরকে ডেকেছিল। কিন্তু তার আগের দিন আমাদের বিভিন্ন জেলা থেকে আমাদের আশা দিদিরা আসছিল। তার আগের দিনে আমাদেরকে ইউনিফর্ম পর আশা দিদিকে দেখে ট্রেনে উঠতে দিচ্ছিল না। তখন আমাদেরকে মেসেজ এলো যে আমরা তাহলে ইউনিফর্ম পরে যাব না, আমরা বিনা ইউনিফর্মে যাব। কিন্তু বিনা ইউনিফর্মে যখন যাচ্ছিলাম তখনও আমাদেরকে ঘিরছিল। আর যখন ইউনিফর্ম যারা পরেছিল তাদেরকে কিন্তু উঠতেই দিচ্ছিল না, তাদেরকে ট্রেনে উঠতে দিচ্ছিল না, ট্রেন থেকে নামিয়ে দিচ্ছিল। ওই জন্য আমাদের আশা দিদির অনেকে ট্রেনের উপরে শুয়ে পড়েছিল। আমরা তবু সমস্ত অপেক্ষাকে আমাদেরকে আটকে দিয়েছিল, আমাদেরকে হাওড়া স্টেশনে আটকে দিয়েছিল। ওইখানে আমরা 5000 আশাকর্মী একসাথে দাঁড়িয়েছিলাম। তারপরে ওইখানে স্লোগান দিয়ে আমরা যখন 12টা 12:30 বাজে তখন আমাদেরকে ওইখান থেকে ছেড়েছে। তারপর আমরা কিছুজন স্বাস্থ্য ভবন গেছি, আর কিছুজন আমরা ধর্মতলায় চলে গেছি। আজকে বিক্ষোভ আমাদেরকে পুলিশ দিয়ে আমাদেরকে নেতৃত্বে তুলে নিয়ে যাওয়া হলো। আচ্ছা, আমাদেরকে যে হ্যারাসমেন্ট করেছে তার জন্য আমরা আজকে ধিক্কার দিবস পালন করছি। হ্যাঁ, ধিক্কার সরকারকে আমরা ধিক্কার জানাচ্ছি যে আমরা আশা দিদিদের উপরে কিভাবে আমাদেরকে ডেকে কিভাবে নির্মম ভাবে আমাদের উপরে অত্যাচার করলো। হ্যাঁ, সেইটা জবাব দিতে হবে ওনাদেরকে। হ্যাঁ, আমরা ওই জন্য ধিক্কার জানাচ্ছি তাদেরকে। ওই জন্য আমরা আজকে ধিক্কার দিবস হিসাবে পালন করছি, আজকের দিনটাকে ধিক্কার দিবস হিসাবে পালন করছি। আমার নাম মেঘার সুলতানা। আগামী যে গতকাল গেছে 21 জানুয়ারি আমরা স্বাস্থ্য ভবন গিয়েছিলাম আমাদের কিছু দাবি নিয়ে। সেগুলো আমরা ভেবেছিলাম যে আমাদেরকে ডেকেছে সেখান থেকে, ওনারা নিজেরা ডেকে কালকে আমাদেরকে পুলিশ দিয়ে কেন হয়রানি করলো আমাদেরকে। একজন তো তিনি মানবিক মুখ্যমন্ত্রী, আমরাও মহিলা, উনিও একজন মহিলা, তাহলে আমাদের মানবিক দিকটা কি উনি বিচার করে দেখলেন? এই গণতন্ত্রের দেশে কি করলো? কালকে পুলিশ প্রশাসন ক্যাডার দিয়ে আমাদেরকে হেনস্থা করলো। কেন করবে? এই তো আমরা তার বিচার চাই, জবাব চাই। সেই জন্য আজকে আমরা তার ধিক্কার দিবস জানাচ্ছি। আমার নাম শবনম আলী। আমাদের দাবি ছিল যে ন্যূনতম বেতন আমাদের 15,000 টাকা করতে হবে, মাতৃত্বকালীন সরকারি ছুটি দিতে হবে, তারপরে হচ্ছে কর্মরত অবস্থায় কোনো আশাকর্মী মারা গেলে তার পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।